কষ্ট দিয়েছে। আপনার হৃদয়ে এমন আগুন থাকতে পারে যা কখনো নিভেনি। এগুলোর মধ্যে দীর্ঘমেয়াদে বা এমনকি স্বল্প মেয়াদেও দুর্দান্ত জ্ঞান থাকতে পারে। আপনি কিছু 1 বছরে বুঝতে পারবেন, কিছু 10 বছরে বুঝতে পারবেন, এবং কিছু কেবল তখনই বুঝতে পারবেন যখন আপনি চলে যাবেন চিরন্তন জগতে এবং আপনি সিজদা করবেন কিছু দুয়ার কৃতজ্ঞতায় যেগুলো গ্রহণ করা হয়নি। বাস্তবে আপনার আত্মার কিছু সার্জারি দরকার। অবশ্যই যে কোনো অস্ত্রোপচারই বেদনাদায়ক। যারা সার্জারির মধ্য দিয়ে যান তারা এটি জানেন এবং মানসিকভাবে নিজেদের প্রস্তুত করে নেন। আপনার অবশ্যই বুঝতে হবে যে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? সূরা আনবিয়া 16 নং আয়াত। আসমান জমিন আর এই দুয়ের মধ্যে যা কিছু আছে তা আমি খেলার ছলে বানাইনি। সূরা মুমিনুন এর 115 নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? আমাদের কিছু প্রশ্ন নিজেদের থেকে করতে হবে। আমার নফস, আমার আত্মা, তুমি কি চাও? তোমরা কি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট নও? আপনার আত্মার মধ্যে কি ঝড় উঠছে এবং যা ঘটছে তার বিরুদ্ধে বিদ্রোহ করছে? আপনি কি চান? আপনার ঘুম ভাঙানোর জন্য একটি বিপদ কি আরো ভালো নয়, যখন আপনি ভুল পথে চলছেন যা আপনাকে দোজখে নিয়ে যাবে? আপনি কি চান যে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার সারা জীবনে হস্তক্ষেপ করবেন না? এমনকি যদি আপনি ভুল পথে চলেও যান আর কোনো ক্ষতি ছাড়াই বের হয়ে আসবেন? আপনি কি চান যে মৃত্যু আপনাকে নিয়ে যাক, আপনার পরীক্ষা সম্পন্ন হোক এবং নরকের আগুনে জেগে উঠুন? আপনি কি আমিন বলে এটাই সন্তুষ্ট